এটা আসলে অনেকটা কন্ট্রোভার্সি টাইপের বিষয় চলে আসে। এখানে অনেকে আছে যে সমন্বয়ক হয়তোবা ছিলেন না, তারা হয়তো চাঁদাবাজি করতেন বা চাঁদাবাজ ছিলেন, সেটাই কোনো না কোনোভাবে সেটা হয়তো সমন্বয়কের পরিচয়ের সামনে আসতেছে। এটা কেউ হইতে পারে। এখন এটার উত্তর যদি দিতে যাই ভাই, অনেকগুলো দিক আনতে হবে, তো আমি এই উত্তরটাকে এখন স্কিপ করতে যাচ্ছি। ভাই এখন আমি তো দুদকে কাজ করি না, আমি দুঃখিত, আমি এর উত্তর দিতে পারবো না এই মুহূর্তে। আচ্ছা, আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে, আপনাদের প্রত্যাশা কি? ভাই আমাদের প্রত্যাশা হচ্ছে, এতদিন যে ফ্যাসিজমের কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দুঃখ দুর্দশার শেষ ছিল না, সেই রাজনীতির যে কালচারটা ছিল, আমরা চাই সেই কালচার থেকে বেরিয়ে আসতে, এবং এমন একটা রাজনৈতিক দল যেন আমরা সামনে পাই, সে যে দলই আসুক না কেন, তাদের প্র্যাকটিসটা এবং বাংলাদেশের সংবিধান সব কিছু যেন প্রত্যেকটা বাংলাদেশির জন্য হয়, তাদের প্রাপ্তিতেই যেন সব কিছু থাকে। এবং বিশেষ করে বলতে চাই যে আমাদের যে ভাই বোনগুলো শহীদ হয়েছেন বা এখনও যারা আহত আছে, এই মানুষগুলো যেন যথাযথভাবে এখন অবধি যারা অনেকে হয়তো বা চিকিৎসা পান নাই বা সামহাও অবহেলিত হয়ে আছে, এদের জায়গাটা যেন আরও দেখা হয়। জুলাই ঘোষণাপত্র যদি সাধারণ মানুষের মতো মানে যেটা চাচ্ছে সেটা যদি না হয়, তাহলে সাধারণ মানুষ বা আপনারা কী করবেন? ভাই এখানে এখনই আমরা বলতে পারছি না যে ভাই আমরা আবার আন্দোলনে নামবো বা আমরা আবার ইন্টারিমের এগেনস্টে গিয়ে দাঁড়াবো, সেটা আমরা কখনোই বলবো না। কিন্তু আমরা এখনও অবধি প্রত্যাশা রাখছি যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারটা তৈরি হয়েছে আমাদের এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এসে, তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে তারা যেন বাংলাদেশিদের জন্য কাজ করবে বা সেভাবে ঘোষণাপত্র পাঠ করবে, এটাকে আমি আশা রাখছি। আমি এই মুহূর্তে নেগেটিভ কিছু বলতে চাচ্ছি না।